হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই ডিজিটাল যুগে এসে যদি আপনার একটি ফেসবুক পেজ না থাকে তাহলে অ্যান্ড্রয়েড ফোন চালানোটাই আপনার জন্য বৃথা। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে শিখিয়ে দেবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খুলতে হয়। চলুন তাহলে মূল ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো এইখানে আপনাদের প্রোফাইলটি অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো এইখানে হাতের ডান পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে, তো এইখানে একটি টাচ করতে হবে। এরপর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এইখান থেকে এই পেজ অপশানে একটি টাচ করতে হবে। দেন এইখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নামে একটি অপশন, তো এইখান থেকে এই ক্রিয়েট অপশানে একটি টাচ করব। দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন পেজ নাম, তো আপনি যেই নামে পেজ খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি রাকিব ভাই, আমি এই নামে একটি পেজ খুলবো, তো এখানে লিখে দিচ্ছি। এরপর এইখান থেকে এই নেক্সট অপশনে একটি টাচ করব। দেন এইখানে আপনার পেজের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। তো এইখানে আপনি যেই ক্যাটাগরির পেজ খুলবেন সেটা এখানে লিখে দিতে হবে। সিলেক্ট বলতে এখানে লিখলেই আপনার ক্যাটাগরিটা অটোমেটিক্যালি চলে আসবে, তো সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে সায়েন্স অ্যান্ড টেক এটা দিতে যাচ্ছি, তো এটা লিখে দেওয়ার সাথে সাথে নিচে দেখতে পাচ্ছেন সাজেস্টেড চলে এসেছে, তো এখান থেকে এটা সিলেক্ট করে দেব। এখান থেকে আপনি সর্বোচ্চ 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারবেন। এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করা হয়ে গেলে দেন নিচের দিকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অপশন, তো এখান থেকে ক্রিয়েট অপশন একটি টাচ করতে হবে। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই রয়েছে ওয়েবসাইট, তো আপনার যদি কোনো ওয়েবসাইট থেকে থাকে তাহলে লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। এরপরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস, সিটি বা টাউন, এরপর জিপ কোড। তো জিপ কোডটা হচ্ছে আপনার পোস্ট কোড, আপনি যেইখানে থাকেন সেইখানকার পোস্ট কোড এখানে বসিয়ে দেবেন। তো জিপ কোডটা কীভাবে বের করবেন সেটা বের করার জন্য আপনি এইখান থেকে গুগল মামার সাহায্য নিতে পারেন। তো আমি এখানে আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি, এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে গুগল থেকে জিপ কোড বের করতে হয়। তো আমরা এইখানে জিপ কোড বের করার জন্য গুগলে চলে যাচ্ছি। তো আপনি যেই স্থানে থাকেন সেইখানকার নাম লিখে জিপ কোড লিখবেন, দেখবেন নিচে জিপ কোড চলে এসেছে। তো এখান থেকে আপনি কপি করে নিয়ে এখানে জিপ কোডের অপশানে বসিয়ে দেবেন। এরপর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখানে আমাদের কোনো কাজ নেই, এইখান থেকে আমরা এই নেক্সট অপশানে একটি টাচ করে দেব। দেন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা এই অপশানটা ওপেন করে দিয়ে ডান অপশানে একটি টাচ করে দেব। এরপর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে আমরা চাইলে আমাদের ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিতে পারি। তো আমরা এখান থেকে কোনো নাম্বার অ্যাড করব না, সেজন্য এখান থেকে ব্যাক অপশনে ডাবল ট্যাপ করতে হবে। এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এইখান থেকে আপনাদের কাজ হচ্ছে নেক্সট অপশনে একটি টাচ করতে হবে। তো আমরা এখান থেকে নেক্সট অপশনে টাচ করে দিলাম। দেন এইখান থেকে অ্যাড ইমেজ এই অপশনের উপরে একটি টাচ করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ প্রোফাইল অ্যান্ড কাভার ফটো, তো এখান থেকে আমরা অ্যাড অপশনে টাচ করে কাভার ফটো সিলেক্ট করে দেব। তো এখান থেকে অ্যাড অপশনে টাচ করার সাথে সাথে আমাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের পেজের কাভার ফটোটা সিলেক্ট করে দিচ্ছি। তো এইখানে প্রোফাইল ফটো এবং কাভার ফটো দেওয়ার সময় আপনার অবশ্যই মাথায় রাখতে হবে আপনি এখানে যেই কাভার ফটো এবং প্রোফাইল ফটোটা দিবেন সেটা একদম নিউ হতে হবে। তো আপনি যদি এর আগে আপনার এই ফটোটাই আপনার প্রোফাইলে পোস্ট বা শেয়ার করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজে পলিসি ইস্যু চলে আসবে। তো আপনার পেজের ক্ষেত্রে কোনো শেয়ার ফটো আপলোড করা যাবে না, তো এখান থেকে এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে। তো আমরা এখান থেকে একটা প্রোফাইল ফটো সিলেক্ট করে দিচ্ছি। দেন এইখান থেকে সেভ অপশনে টাচ করে এটা সেভ করে নিচ্ছি। এরপর দেখতে পাচ্ছেন আমাদের পেজের প্রোফাইল এবং কাভার ফটো দুইটাই সেভ করা হয়ে গেছে। এইখান থেকে সেভ অপশনে টাচ করে দেব। তো এইখান থেকে ডান দিকে একটু সোয়াইপ করলে আমরা এখানে একটি অপশন পেয়ে যাব, অ্যাড এ পেজ বাটন অর ভিজিটর। তো আমরা আমাদের পেজে ফলো বাটন সেট করব। তো ফলো বাটন সেট করার জন্য সি অল বাটন এই অপশনের উপরে একটি টাচ করব। দেন এইখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে গেলে এখানে নিচের দিকে দেখতে পারবেন ফলো বাটন নামে একটি অপশন রয়েছে। তো আমরা যেহেতু আমাদের পেজে ফলো বাটন সেট করব তো এখান থেকে ফলো অপশনে টাচ করে দেব। এইখান থেকে এই ব্যাক অপশনে ডাবল ট্যাপ করলে আমাদের পেজে ফলো অপশনটি সেট হয়ে যাবে। তো আমরা এইখান থেকে এই ব্যাক অপশনে ডাবল ট্যাপ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু সরাসরি নিয়ে চলে এসেছে। তো এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমরা তো পেজ ক্রিয়েট করলাম, এখন আমাদের পেজে কিভাবে প্রবেশ করব। তো পেজে প্রবেশ করার জন্য এখানে পূর্বের নিয়মেই দেখতে পাচ্ছেন 3 লাইন অপশন রয়েছে। তো এইখান থেকে আমরা এই 3 লাইন অপশনের উপরে একটি টাচ করব। দেন এইখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইখান থেকে এই পেজ অপশনে টাচ করে দিলেই আপনার এই প্রোফাইলের আন্ডার যতগুলো পেজ ক্রিয়েট করেছেন সবগুলো পেজ শো করবে। আমরা যেহেতু আমাদের রাকিব ভাই এই পেজটা কাস্টমাইজ করব সেজন্য এই পেজটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে এখানে কাস্টমাইজ করার জন্য এডিট পেজ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এডিট পেজ এই অপশনের উপরে একটি টাচ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট টেমপ্লেট দেওয়া রয়েছে। তো এখান থেকে এডিট অপশনে টাচ করে আমাদের এই পেজের টেমপ্লেটটা চেঞ্জ করব। আমরা যেহেতু আমাদের এই পেজে ভিডিও আপলোড করব সেহেতু এই পেজের টেমপ্লেটটা ভিডিও টেমপ্লেট সিলেক্ট করব। সেজন্য নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন ভিডিও পেজ নামে একটি অপশন রয়েছে। এইখান থেকে অ্যাপ্লাই টেমপ্লেট এই অপশনে টাচ করে উপরের দিক থেকে এই সেভ অপশনে টাচ করে দিলেই আমাদের পেজে এই ভিডিও টেমপ্লেটটা সেভ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।